নমস্কার বন্ধুরা, ঘিবলি ইউনিভার্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গত 2 সপ্তাহে ভাই এত অ্যানিমেশন দেখে ফেলেছি যে নিজের লাইফেই সন্দেহ হচ্ছে যে ভাই আসলেই আমি মানুষ তো ভাই। অ্যানিমেশন মনে হচ্ছে সব কিছু ভাই। আবার ভাই এই ঘিবলি বানানো নিয়ে ঝগড়া হচ্ছে ভাই। কেউ বলছে একদিকে যে অ্যানিমেটাররা রেগে যাচ্ছে এই ঘিবলি বানানো নিয়ে, আবার অন্যদিকে ভাই কেউ হাত দিয়ে বসার যত খারাপ ছবি আছে সেটারও ঘিবলি বানাবে ভাই। কি এটা হাত দিয়ে বসার ঘিবলি না তো কি? এই হচ্ছে এআই এর একটি সমস্যা। তো চলো আজকে আমরা এরকমই কিছু এআই এর সমস্যা নিয়ে দেখবো। তো লেটস স্টার্ট। যে এটা হলো সেই ফটোটা, আমি হলাম এই কুকুরটার সাথে বসে আছি। দেখো কি বানিয়েছে এটা, এটা পেঁচাও না। ভাই দিদির সাথে অন্যায় করা হয়েছে, এটা এআই এর ভাই ক্ষমা চাওয়া উচিত ভাই। এক মুহূর্তের জন্য পেঁচা বললেও দিদি ভাই মানতো যে ঠিক আছে, কিন্তু দিদিকে এমন একটা জন্তু বানানো হয়েছে যেটা দিদি জানেই না এটা কি জন্তু। সেখানে দিদি নিজেকে পেঁচা ভাবছিল আর এখানে দাদা নিজেই পেঁচা হয়ে বসে আছে। এ ভাই কে আবার একজন কমেন্ট করেছে ভাই, বলেছে যে মেকআপ আর্টিস্টের হাতে নাকি কাজ আছে ভাই। হ্যাঁ ভাই, এতটাই কাজ আছে যে মেয়েদের যে মাথায় কলকাটা হয় সেইটাই ভাই ছেলের মাথায় চেপে দিয়েছে। নেক্সট মিম। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে স্বয়ং কবিগুরু আমার নাচ দেখতে স্বর্গলোক থেকে চলে এসেছেন। আমি মনে হয় কবিগুরুকে বলেছি আমার সাথে তালে তালে নাচার কথা। সবই ঠিক আছে ভাই, কিন্তু হঠাৎ করে এরকম কবিগুরুর মঞ্জুলিকার নাচ দেখতে আসার ব্যাপারটা আমার ঠিক লাগছে না ভাই। আর ভাই কোন মেয়ের ভাই কোন মানুষের ভাই এরকম কবজি দিয়ে আঙুল বেরোয় ভাই? এইরকম আঙুল কার হয়? ঋত্বিক রোশনের এরকম আঙুল হয় না ভাই। ইমোশনাল ড্যামেজ। গাইস দেখো, আগে একটু ভুল হলেও বলতাম যে ভাই আমি মানুষ, রোবট না, ভুল হতেই পারে। কিন্তু ভাই এখন রোবটই ভুল করছে ভাই, তাহলে আমি মানুষ তো ভাই আলাদাই ব্যাপার। নেক্সট মিম। হে ভাই এটা কি? এ ভাই এটা প্রেজেন্ট, এটা ফিউচার, এটা বাবা মায়ের দেখে দেওয়ার পর, আর এটা নিজের কোরিয়ান বয়ফ্রেন্ডকে পাওয়ার পর। আর ভাই দেখো আশেপাশের এনভায়রনমেন্টও কীরকম চেঞ্জ হয়ে গেছে ভাই। আগে চিপসের দোকান ছিল আর এখন চিপসের দোকানটাও নেই। পেছনে ভাই এক পাওলা মেয়ে বসে আছে, আর ছেলেটার পেছনে হাত নেই। দেখো গাইস, অন আ সিরিয়াস নোট, এআই দিয়ে মানে ঘিবলি বানাচ্ছ ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটার যে নির্মাতা সে কিন্তু এইটা নিয়ে খুবই রেগে আছে। তো সে এইরকম কিছু বলছে, দেখো মামা এরকম করে ধান্দা চলে না, ঠিক আছে? এআই এরকম করে আমার জিনিস টুকে কম দামে বিক্রি করে দেবে আর আমি কষ্ট করে বানাবো, এটা আমার প্রতি একটা ইনসাল্ট মামা, ঠিক আছে? এআই মুর্দাবাদ। না আমাদের দেশটা ভাই এইরকমই ভাই। এরকম কিছু জিনিস ফ্রিতে এলে ভাই ওটার যতক্ষণ না রস নিংড়ে পচিয়ে একেবারে খারাপ করে ফেলা হচ্ছে, টেস্ট আসে না ভাই ততক্ষণ। এদেরকে আবার এটা বললে রাগ হবে এদের, তাই জন্য কিছু ক্ষেত্রে দোগলা হওয়াটা বেটার। নেক্সট মিম। তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো। কাকা তোমার দোকানে চা খাওয়ার জন্য লোকে জাস্ট বসে আছে, তুমি চাটা দাও। তুমি কত দূরে আমার মনে। কাকার ভাই জানি না ভাই কার কথা চা বের করতে করতে মনে পড়ে গেল ভাই, এরকম করে হঠাৎ করে লাফিয়ে উঠছে। নেক্সট মিম। কখনো আসে চোখে ভাসে কত আশা মনে জাগে। ওদের মরণ হয় না, দেখে না কেউ, মাজা ভেঙে পড়ে থাকবে বা একদম মাথার ওপর বাজ পড়ুক না। ঠাকুমা ভাই নিজের নাতনির ইমপ্রুভমেন্ট দেখে এরকম শখে আছে ভাই। ওসব ট্রিটমেন্ট কে নেয় ভাই? রিলসে ভাইরাল হওয়াটাই তো মেন ট্রিটমেন্ট এখনকার দিনে ভাই। যা দেখে ফিল্টার দেখে মনে হচ্ছে ভাই কিচ্ছু না, বয়ফ্রেন্ড না করে দিয়েছে, মানে ওসব কিছু একটা হয়েছে বয়ফ্রেন্ডের সাথে, ওই জন্য ফিরা কেটে ফেলেছিল, ওই জন্য এসব। বয়স কত তোদের ভাই? যেসব মানুষেরা বলে আমি আপনার বিগ ফ্যান ভাই, আপনার সব ভিডিওতে গালাগালি করি, তাহলে শোন ভাই, আমিও তোদেরকে অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা আমার এখান থেকে বেরোয়। ও ভাই সোয়াগ ভাই কি রোস্ট করে দিল, ওরে বাপ রে বাপ। ক্যারিমিনাটি ভয় পাও তোমরা? কিরণ দত্ত তোমার প্যান্টে মুতে ফেলেছো তুমি, ভয় পাচ্ছে, আমারও ভয় পাচ্ছে, কিন্তু ভয়টা কোথা থেকে আসছে জানো? এইখান থেকে। বলেন কি? ভিডিওটা এখান পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো বন্ধুদের সাথে। ডু সাবস্ক্রাইব, নিচে সাবস্ক্রাইব বাটন আছে। তো যতজন দেখছো প্লিজ, তোমরা অনেকেই নতুন আছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও নিচে।
সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য বাই। আর জাস্ট ফর ফান এই ভিডিওটা, কাউকেও জাস্ট একটু খারাপ ভেবো না, জাস্ট ফর ফান বানিয়েছিলাম, ঠিক আছে? কেউ আমাকে পরে কমেন্ট করো না, ঠিক আছে? বাই।